থাকবো না। আজান হবে, আমি আর কারোর সাথে বসা থাকবো না। আজান হবে, আমার বাবু যদি আমার কাছে থাকে, আমি আমার বাবার সাথে থাকবো না। আজান হবে, গোটা পৃথিবীর কোনো ব্যক্তি যদি আমাকে ডাকে, ওই ডাকে সাড়া দেব না, আগে আমি আল্লাহর ডাকে সাড়া দেব। আর পৃথিবীর সম্পদ নিয়ে, পৃথিবীর সম্মান মর্যাদা ক্ষমতা নিয়ে নিজেকে বড় মনে করে না। মুসলমান বড় মনে করে ঈমান নিয়ে, আমল নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান কি নিয়ে বড় মনে করে? পৃথিবীতে যদি সম্পদ আর পৃথিবীর ব্যক্তিগত সম্মান নিয়ে যদি পৃথিবী মানুষ বড় হয়, তাহলে বুঝতে হবে সাহাবায়ে কেরামের কি ছিল, আমার রাসূলের ঘরে কি ছিল। যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে দুনিয়া থেকে, তাদের ঘরে কি ছিল? কিছুই ছিল না। কিন্তু তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব ছিলেন, সন্দেহ নাই। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? ওই শ্রেণীর মানুষ হতে হবে আমাদেরকে। আমাদেরকে মুসলমান আল্লাহ বানিয়েছেন। মুসলমান হওয়ার পিছনে উদ্দেশ্য একটাই, আমাদের চাহিদা একটাই, যে আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি, শ্রেষ্ঠ আমার ধর্ম, আমার রব শ্রেষ্ঠ, আমার রাসূল শ্রেষ্ঠ, আমার কোরআন শ্রেষ্ঠ। যারা এই সব কিছু নিয়ে থাকে তারাও শ্রেষ্ঠ। কথা ঠিক আছে কিনা বলেন? তারাও শ্রেষ্ঠ। সুতরাং শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে আমরা কবরে যেতে চাই। কে কে রাজি আছে? কবরে নিয়ে যাওয়ার মানুষগুলা একটাও দুশমন ছিল না, সবগুলো আপন মানুষটাই নিয়ে যাচ্ছে কবরে। আমি চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বললাম, ভাই তোরা তো জানিস আমি কবরে থাকতে পারি না, তোরা তো জানিস আমি অন্ধকারে শুইতে পারি না, তারপরও আমার জন্য কবরটা খুঁড়ে দিলি। খাটের নিচে যখন চোখ দিয়ে তাকালাম, ইমানদার ভাই মনের কান দিয়ে শুনুন, খাটের নিচ দিয়ে যখন চোখ দিয়ে তাকালাম, মনে মনে ভাবলাম হয়তো শত্রুরাই কবরের দিকে নিয়ে যাচ্ছে। যখন নিচে তাকাই দেখলাম চোখ কপালে উঠে গেল, একজনও আমার দুশমন নাই, সব আমার আপন গুলাই আমাকে খাটের মধ্যে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে। কে আপন, কে আপন? প্রশ্ন করতে থাকুন নিজেকে, কে আপন, কে আপন? উত্তর আপনি পাবেন না, উত্তর আপনি পাবেন না। এবার কবরের মধ্যে চলে গেল। গভীর মনোযোগ। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। লাশটা কবরে রেখে দেব। তোমাদিকে দেখি আমার বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। তুমি যখন অন্যের হাত ধরিয়ায় আমার সামনে পায়রা যাও, বুকটা আমার ফাইটা যায়। আজকে আমাদের জলসাই থেকে যখন এইটা আমার মুখে ঢুকিয়ে দিচ্ছে, বুকটা ফাইটা যাচ্ছে। কি বলবো গো, আল্লাহ মাফ করে দাও। তোমরা ছাড়ো ওদিকে, আমি কথা বলি, বলবো? ফাইটা যাও, ফাইটা যাও, বাদ দাও। এইটা কাজের কথাই এসো। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোনটা বলবো? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده وإلى موضع آخر ألهاكم التكاثر حتى زرتم المقابر وإلى موضع آخر إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك ما ليس لك به علم
فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا وإلى موضع آخر يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده المؤمن من أمانه الناس عن دمائهم ومالهم المجاهد من جاهد لنفسه المهاجر من هجر مما نهى الله كما قال عليه الصلاة والتسليم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 مرة ومن صلى علي 10 مرة صلى الله عليه 100 مرة. जो हम रब्ता ने कुनद जाने पा चेबर तक मुर्दान चेबर ये खा কাহার শব্দ কেন কলমে বচনে শুকর আদায় করে তোমার নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তোমার বেসুমার সে খুদার কৃপায় অসীম অপার পাপ করে নরে লজ্জা হইও তার। শুদ্ধে মাননীয় মান্যবর সভাপতি কোথায়? কে? শ্রদ্ধে মাননীয় মান্যবর অনুপস্থিত। তারপর আমার যথাযোগ্য গণ্যমান্য শ্রোতা মণ্ডলী, নারী পুরুষ নির্বিশেষে শ্রদ্ধেয় মাননীয় মায়ের এবং বোনেরা, শ্রদ্ধেয় মাননীয় জাতি ধর্ম দলমত বর্ণবৈষম্য নির্বিশেষে আমার শ্রোতা মণ্ডলীরা, আল্লাহ মেহেরবান। আবার তুমি এটা লাগাচ্ছ? আবার বলতে হবে আমাকে? কি বলো? তোমার দেখি আমার বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। পরে মেয়ের হাত ধরিয়ে আমার সামনে পায়রা গেলে আমার বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। এই